ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? চলে এলাম আবার নতুন দিনের নতুন একটা গল্প নিয়ে। তো দেখছেন আজকে ওই সকালটা কিন্তু বেশ সুন্দর, রোদ ঝলমলে। প্রকৃতির একটা অন্যরকম সৌন্দর্য আছে, সেটা কিন্তু একমাত্র এই গ্রাম বাংলাতেই দেখা যায়। তো এখানে দেখুন সকালবেলা আমি উঠে পড়েছি। উঠেই আগে কি করছি বলুন তো, চা বসিয়ে দিচ্ছি। তার জন্য গ্যাসে চা করব বলে আগে দুধটা গরম করে নিচ্ছি। তো চাটা করে এখানে সবাইকে চা দেবো, তার জন্য চাটা আগে ছেঁকে নিচ্ছি। চা ছেঁকে তো চলেছি কোথায় বলুন তো, চাটা ছেঁকে চলেছি আমার কাকা শ্বশুরদেরকে চা দিতে। আমার ছোট কাকা শ্বশুর, ওনাকে আমরা চা দিই প্রতিদিন সকালবেলা। তো উনি এখনও হয়তো ঘুমিয়ে আছেন, চলুন ওনাকে ডেকে মোটামুটি চাটা দিয়ে দিই। এখানে আপনারা ভাববেন যে একজনের নাম বলছি, আরেকজন আর দুজন, একজন আমার শ্বশুর আর একজন আমার শাশুড়ি। তো আমার শ্বশুর সে কাপে চা খান না, ওনার বরাবরই অভ্যাস গ্লাসে খাওয়া, তো উনি গ্লাসে খান। আর আমার শাশুড়ি উনি কাপে খাবেন, আমার ছোট কাকা শ্বশুর উনি খাবেন কাপে। তো ওনাদেরকে চাটা আমি দিয়ে দিয়েছি। তো এখানে শুধু বাকি রয়ে গেছে আমার শ্বশুরমশাই। তো শ্বশুরমশাইকে দিয়ে আমি চলে যাচ্ছি কোথায় না, আমার কাকা শ্বশুর মানে ছোট কাকা শ্বশুরকে চা দিতে। আমাদের এই যে আজকে বাইরেটা দেখুন, আমাদের কিন্তু বাইরেটা না খুব সুন্দর, যাই পারে বলুন আপনারা, বেশ সবুজে সবুজে ঢাকা। আর এই যে এটা কাকা শ্বশুরদের মানে আমার ছোট কাকুদের, এখানে হচ্ছে যে ওদের এটা উঠোন। তো ওদের বাড়িতে ঢুকছি, কাকুর জন্য চা দিতে যাচ্ছি কাকুর বাড়িতে। তো যেটা ভেবেছিলাম তাই হয়েছে, মানে তার বিপরীত হয়েছে আর কি। কাকু এখানে উঠে গেছে, তো এখানে চাটা দিয়ে দিচ্ছি ওনাকে। তো চাটা দিয়ে চলে যাচ্ছি আমি আবার আমার বাড়ির দিকে। তো আমি জলটা তুলে নেব জানেন তো, কারণ আমাদের সকাল সকাল আমি একটু জলটা তুলে নিই, কারণ ঝটপট আমি সকালবেলা আগে চেষ্টা করি সমস্ত কাজটা গুছিয়ে নেওয়ার। মোটামুটি সকালবেলা উঠে বাসি পাট করে ঘরদর মুছে আমি সবাইকে চাটা দিয়ে আগে করি কি জলটা চালিয়ে দিই। তো জলটা চালিয়ে দিলে কি হয় আপনার দেখুন, ঝড় আসুক, মানে এখন তো বর্ষাকাল যেহেতু বৃষ্টি বাদলার দিন, বুঝতেই পাচ্ছেন, ঝড় জল যাই আসুক না কেন আমার কোনো প্রবলেম হবে না। তো এখানে জল টল তুলে নিয়ে এই দেখুন আমি ঘেমে নিয়ে একচার হয়ে গেছি। কি গরম বাবা, গরমে যেন টিকা যাচ্ছে না। তো ছেলেকে তুলবো, যাই দাঁড়ান। এই দিকে দেখুন বাপ আর ছেলে দুজনে মিলে ধরে ঘুমাচ্ছে। থাক ওরা ঘুমোক, আমি বরঞ্চ রান্নার জোগাড়টা করেই নিই। এখানে এই যে বক্সের ভেতরে রয়েছে মাছ, ফ্রিজে ছিল ইলিশ মাছ রয়েছে। এখানে কুমড়ো রয়েছে, কুমড়ো আলুর একটু তরকারি করে নেব, উচ্ছে আলুর একটু চচ্চড়ি করে নেব, ওল ভাতে দিয়ে দেবো, একটু ডাল করব আর ইলিশ মাছের ঝাল করব। ব্যাস, সুন্দর খাওয়া হয়ে যাবে। তো ওরা যদি বলে যে টমেটো রয়েছে, টমেটোর চাটনি খাবে, তো অবশ্যই ওদের জন্য একটু টমেটোর চাটনি করে দেবো। তো এদিকে আনাজ টানাজ কেটে আমি করছি কি একটুখানি খেয়ে নিচ্ছি। মানে আমি কি খাচ্ছি বলুন তো, খই খাচ্ছি। পিসিমণি মানে আমার পিসি শাশুড়ির বাড়িতে মনসা পুজো হয়েছিল। তো যেহেতু আমাদের ওই পুজোটা হয় না, মানে আমাদের অরন্ধন হয়, যেটা বিশ্বকর্মা পুজোর দিন হয়, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ওই দিনটা। তো ওই দিন আমাদের এখানে যে খাওয়াটা হয় পান্তা ভাত, তো অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো এই দিকে আমার কিন্তু রান্না হয়ে গেছে, এদিকে ইলিশ মাছের আমি ভাপাটা করছি। তো এই যে ইলিশ মাছের ভাপা টিফিন বক্সের মধ্যে, কালারটা দেখুন এসছে জাস্ট ফাটাফাটি। আর পেছন দিকে ওই যে তাল জাল দিচ্ছিলাম আর কি। এদিকে আমার ছেলে কিন্তু উঠে গেছে, উঠে এখানে বসেছে পড়তে।